আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। লাইফে প্রথম কখন শর্মা খেয়েছিলেন মনে আছে কি? আমার তো মনে আছে। আমি লাইফে প্রথমবার শর্মা খেয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। যেহেতু আমি প্রথমবার খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাসায় শর্মা বানাবো, কিন্তু সময় আর সুযোগের অভাবে বানানো হয়নি। তো সেদিন বানিয়েছিলাম। এখানে আমি মুরগির যে ব্রেস্ট পিস সেটাকে ছোট করে কেটে নিয়ে তারপরে বিভিন্ন ধরনের সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করা খাবার অবশ্যই সবসময় নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন। মানে হচ্ছে যেই পরিমাণ রেস্ট আপনি দিতে চান নর্মাল ফ্রিজে রাখবেন অবশ্যই। কারণ হচ্ছে যদি ম্যারিনেট করা খাবার বাহিরে রেখে দেন সেক্ষেত্রে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি গ্রো করে, যেটা একদমই ভালো না। আর চিকেনটাকে ভালো করে কুক করে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে রান্না করবেন না, তাহলে চিকেনের ময়েশ্চারটা হারিয়ে যাবে আর খাওয়ার সময় হার্ড হয়ে যাবে। তো খেতে একদমই ভালো লাগবে না। তো কুক করা চিকেনের সাথে আমি এখানে মেয়োনিজ দিয়েছি। এটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। অন্যান্য সময় তো রেগুলার যে মেয়োনিজ সেটা বানাই। তো ভাবলাম যে এবার সিদ্ধ ডিমের মেয়োনিজটা বানাই। মাঝখানে তো এটা বানানোর একটা হিড়িক পড়ে গিয়েছিল, তো তখন আসলে আমার দরকার হয়নি, এজন্য বানানো হয়নি। এখানে চিকেনের সাথে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর শসা দিয়েছি। এখন হচ্ছে শর্মার ব্রেডের উপর আমি চিকেনের যে পুরটা সেটা প্লেস করে দিচ্ছি। সাথে অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়েছি। এটা আসলে যার যার টেস্ট বার্ডের উপর নির্ভর করে, চাইলে স্কিপ করতে পারেন। আর এই শর্মার ব্রেডটা আমি বেকারি থেকেই কিনে এনেছি। বাসায় বানানোর ঝামেলাটা আর করিনি, যাতে আমি তাড়াতাড়ি আসলে সহজে শর্মাটা বানাতে পারি। তো এই ছিল আমার বানানো শর্মা।